বিশ্বকাপের মঞ্চে জীবনের প্রথম ম্যাচ, কিন্তু ম্যাচ শুরুর মাত্র 6 মিনিটে গোল করেই কান্নায় ভেঙে পড়লেন এক তরুণ ফুটবলার। কোনো উদযাপন নেই, উল্টো 2 হাত তুলে ক্ষমা চাইলেন গ্যালারির কাছে। কেন নিজের প্রথম বিশ্বকাপ গোলের পর নীরব সিজদায় লুটিয়ে পড়লেন সুইডেনের ইয়াসিন আয়ারি? গল্পটা সুইডেনের হলেও এর শিকড় লুকিয়ে আছে তিউনিসিয়ায়। ইয়াসিনের বাবা আজ্জুস আয়ারি ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে একসময় তিউনিসিয়া ছেড়ে পাড়ি জমিয়েছিলেন সুইডেনে। নিজে বড় তারকা হতে না পারলেও বাবার সেই স্বপ্ন পূর্ণতা পায় ছেলে ইয়াসিনের মাধ্যমে। ইউরোপিয়ান ফুটবলে ইয়াসিন যখন আলো ছড়াচ্ছিলেন, তখন 2022 বিশ্বকাপে খেলার জন্য তাকে পেতে মরিয়া হয়ে উঠেছিল পিতৃভূমি তিউনিসিয়া। কিন্তু ইয়াসিন বেছে নেন তার জন্মভূমি সুইডেনকেই। আর এই কঠিন সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল খোদ তার বাবার। এক সাক্ষাৎকারে তার বাবা বলেছিলেন, আমার ছেলে তিউনিসিয়ার হয়েই খেলতে চেয়েছিল, কিন্তু আমি তাকে বলেছি সুইডেনের হয়ে খেলতে, কারণ এই দেশটাই তাকে গড়ে তুলেছে, আশ্রয় দিয়েছে। এখন দায়িত্ব এই দেশকে কিছু ফিরিয়ে দেওয়ার। ম্যাচের আগে তিউনিসিয়ার ফরাসি কোচ সাবরি লামুসি ইয়াসিনের প্রশংসা করে বলেছিলেন ম্যাচের পরে তার জন্য শুভ কামনা থাকবে, কিন্তু সেই শুভ কামনা যে ম্যাচের শুরুতেই তিউনিসিয়ার জন্য কাল হয়ে দাঁড়াবে তা কেউই ভাবেনি। ম্যাচের সময় তখন মাত্র 6 মিনিট। গ্যালারিতে তিউনিসিয়ান দর্শকদের গগন বিদারী চিৎকারের মাঝেই জাদু দেখান ইয়াসিন। দুর্দান্ত এক শটে তিউনিসিয়ার জাল কাঁপিয়ে সুইডেনকে এগিয়ে দেন তিনি। গোল তো হলো, কিন্তু ইয়াসিন স্তব্ধ হয়ে রইলেন। বাবার দেশের জালে বল জড়িয়ে তিনি 2 হাত তুলে সতীর্থদের উদযাপন থামিয়ে দিলেন। তারপর নতজানু হয়ে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবুজ ঘাসে লুটিয়ে পড়লেন এক নীরব সিজদায়। রক্ত আর মাটির টানকে শ্রদ্ধা জানানো, এর চেয়ে সুন্দর আর আবেগঘন দৃশ্য ফুটবল বিশ্ব খুব কম সময়ই দেখেছে। পেশাদার ফুটবলে অবশ্য আবেগের জায়গা ক্ষণিকের, তবে রূপকথার আসল ক্লাইম্যাক্স তখনও বাকি ছিল। ম্যাচের শেষ অধ্যায়ে বক্সের বাইরে বল পেয়ে ডান পায়ের এক বুলেট গতির শটে তিউনিসিয়ার গোলরক্ষককে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোলটি করেন ইয়াসিন। এবার আর কোনো সংযম নয়, এবার আর কোনো হাত তুলে ক্ষমা চাওয়া নয়, এবার মাঠ জুড়ে আছড়ে পড়ল এক তরুণ তুর্কির আবেগের পূর্ণ বিস্ফোরণ। সব দ্বিধা আর সব চাপ যেন এক মুহূর্তে কর্পূরের মতো উড়ে গেল নিউ জার্সির আকাশে। অভিষেকে জোড়া গোল আর অ্যাসিস্ট। ইয়াসিন আয়ারি দেখালেন প্রফেশনালিজম কিংবা ইমোশন কাকে বলে। আগামী 19 জুন স্কটল্যান্ড আর 24 জুন হাইতির মুখোমুখি হবে সুইডিশরা।